আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিন্স মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। ভিডিওটিতে থাকবে আরও একটি নতুন রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। প্রথমেই চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে পানি এবং কয়েকটি আস্ত টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু ভালোভাবে সেদ্ধ করে নামিয়ে উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি ব্লেন্ডার জারে সবগুলো টমেটো নিয়ে পেস্ট করে নিব। এই তো পেস্ট হয়ে যাওয়ার পর আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। তারপর আমি অন্য একটি হাঁড়িতে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। আমি মুরগির মাংসগুলো রেগুলার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে রসুন পেস্ট, তারপর দিয়ে দিব আদা পেস্ট, তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব সিডলেস গ্রিন চিলি। আমি আগে থেকেই বিচি সরিয়ে নিয়েছি। তারপর খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা টমেটো। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। যখন বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি টক দই। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। আমি এই রান্নায় একটুও পানি ইউজ করব না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। মাংস থেকে যেই ঝোল বেরোবে তার মাঝেই রান্না শেষ হয়ে যাবে। আমি এই রান্নায় কোনো পেঁয়াজই ইউজ করিনি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। অনেক দ্রুতই এই রান্নাটি হয়ে যায়। রান্নার শেষের দিকে আমি দিয়ে দিয়েছি আদা কুচি, তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো আমার রান্না মোটামুটি শেষের দিকে। খুব দ্রুত এবং খুব ইজি একটি রেসিপি। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলা যাবে। এই তো রান্নায় তেল ভেসে এসেছে, তার মানে মোটামুটি রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা অফ করে আমি মাংস একটি সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে মাংসের কালারটা। মনে হচ্ছে এখনই তুলে খেয়ে ফেলি। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। অসম্ভব মজাদার হয়েছিল এই রেসিপিটি। আপনারা সাদা ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথেই এই খাবারটি ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের একটু অনুপ্রেরণা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।